ভারতের হৃৎপিণ্ড মধ্যপ্রদেশের লোকনৃত্য আদিবাসী সংস্কৃতি এবং ফসল কাটার উৎসবের এক অনন্য মেলবন্ধন। এই রাজ্যে ভারতের সবচেয়ে বড় উপজাতীয় জনসংখ্যা বসবাস করে, তাই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। আজকের ভিডিওতে আমরা মধ্যপ্রদেশের বিভিন্ন লোকনৃত্য এবং সেগুলি কিভাবে পরিবেশন করা হয় তা জানব। ভিডিও শুরু করার আগে বলে রাখি, সাকসেস মাউন্ট গুরুকুল চ্যানেলটি সবাইকে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। তোমাদের একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের আরও নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেয়। মাটকি নৃত্য মালব অঞ্চলের জনপ্রিয় একক লোকনৃত্য, যা শুভ অনুষ্ঠানে মহিলারা পরিবেশন করেন। মহিলারা মাথায় মাটির কলসি নিয়ে নিখুঁত ভারসাম্য বজায় রেখে ছন্দময় ভঙ্গিতে নাচ পরিবেশন করেন। পরবর্তীতে অন্যান্য মহিলারাও এই নাচে যোগ দেন এবং ঢোলের বিশেষ তালে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। জাওয়ার নৃত্য বুন্দেলখণ্ড অঞ্চলের একটি বিখ্যাত ফসল কাটার মরশুমের লোকনৃত্য। ভালো ফলনের আনন্দ উদযাপন করতে কৃষক সম্প্রদায়ের মহিলারা এই নৃত্য পরিবেশন করেন। মাথায় সবুজ শস্যভরা ঝুড়ি রেখে মহিলারা কঠিন ভারসাম্যের সাথে বৃত্তাকারে নাচ করেন। ফুলপাতি নৃত্য মালব অঞ্চলের অবিবাহিত মেয়েদের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য। দশেরা উৎসবের সময় প্রকৃতির সৌন্দর্য এবং নতুন ঋতুকে স্বাগত জানাতে এই নাচ করা হয়। গ্রামের কুমারী মেয়েরা আনন্দ প্রকাশ এবং ভালো জীবনসঙ্গীর প্রার্থনায় এই নৃত্য পরিবেশন করে। গ্রিডা নৃত্য রবি শস্য ঘরে তোলার পর গ্রামীণ মানুষের আনন্দ প্রকাশের উৎসবধর্মী নৃত্য। পুরুষেরা ও যুবকেরা দলবদ্ধভাবে লাঠি হাতে দ্রুত গতিতে ছন্দময় ভঙ্গিতে এই নাচ পরিবেশন করেন। সেলভাদনি বা শেলা নৃত্য মধ্যপ্রদেশের আদিবাসী সম্প্রদায়ের বিখ্যাত লাঠি নৃত্য হিসাবে পরিচিত। ফসল কাটার পর যুবকেরা লাঠিতে লাঠি আঘাত করে দ্রুত গতিতে বৃত্তাকারে এই নাচ পরিবেশন করেন। এই নৃত্য মূলত বীরত্ব, ঐক্য এবং আদিবাসী সংস্কৃতির শক্তিশালী প্রতীক হিসেবে পরিবেশিত হয়। তেরতালি নৃত্য রাজস্থানের কামার উপজাতির একটি বিখ্যাত ধর্মীয় আচারভিত্তিক লোকনৃত্য। সাধারণত 2 বা 3 জন ঘোমটা পরা মহিলা মাটিতে বসে এই নৃত্য পরিবেশন করেন। কখনো তাদের দাঁতের মধ্যে ছোট তলোয়ার এবং মাথার ওপর অলংকারযুক্ত পাত্রও দেখা যায়। নৃত্যশিল্পীদের শরীরে, বিশেষ করে পায়ে, ছোট ধাতব মঞ্জিরা বাঁধা থাকে, যা তালের সাথে বাজানো হয়। হাতে ধরা মঞ্জিরার তালে ঢোল ও গানের সঙ্গে এই আধ্যাত্মিক লোকনৃত্য পরিবেশিত হয়। লোকনৃত্য সম্পর্কে পরবর্তী স্পেশাল জিকে ক্লাস সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করো সাকসেস মাউন্ট গুরুকুল। দেখা হচ্ছে পরের ক্লাসে।